রীতি অনুযায়ী ৩ মাস পর পর খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। তবে রমজান ও ঈদের কারণে এবার ৪ মাস ১০ দিন পরে খোলা হয়েছে এই দান বাক্স। এবার মিলল ২৭ বস্তা দেশি বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার। সেই সাথে রয়েছে মনোবাসনা পূরণের অসংখ্য চিঠি। কিশোরগঞ্জ জেলা ও জেলা প্রশাসক, পাগলা মসজিদের কমিটি সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে শনিবার ২০শে এপ্রিল সকাল ৭:৩০টায় মসজিদের ৯টি দান বাক্স খোলা হয়। এখন গণনার কাজ চলছে। এতে রূপালী ব্যাংকের পরিচালক, ডিজিএম এবং কর্মকর্তা কর্মচারী সহ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ২ শতাধিক শিক্ষক শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড হয় ৬,৩২,৫১,৪২৩ টাকা পাওয়া গিয়েছিল। দান বাক্সে পাওয়া অর্থ জেলার বিভিন্ন মসজিদ, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণ কাজে ব্যয় করা হয় বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি। জানা যায়, মসজিদটিকে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই এর কাজ শুরু হবে, যার নামকরণ করা হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৩০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। জনশ্রুতি রয়েছে, একসময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখইয়াল এলাকার মাঝপথে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে মুসলিম ও হিন্দু নির্বিশেষে সব লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্থানায়। ওই পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার করার এলাকাবাসী। কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকার পাশাপাশি দেশের দূর দূরান্তের লোকজনের ভিড় বাড়াতে থাকে। মানত কিংবা দান খয়রাত করলেই মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্মবর্ণের নারী পুরুষ মানত নিয়ে আসেন ওই মসজিদে। তারা নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপ অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি দান করেন। আর এ ইতিহাস প্রায় ২৫০ বছরের অধিক সময়ের বলে জানা যায়।